নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতজা, আর আপনারা দেখছেন ঋতজার আবৃত্তি। আপনারা ভাবছেন তো, আবৃত্তির চ্যানেলে লয়ের থাম্বনেল কেন? তো আসুন জেনে নিই। আমি একজন সুরেন্দ্রনাথ ল কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী। আজ আপনাদের সাথে শেয়ার করব এই 4 বছরে আমার কিছু অভিজ্ঞতা। কিন্তু তার আগে জানাবো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কতগুলি সরকারি এবং বেসরকারি কলেজ রয়েছে, এবং আপনাদের আরও জানাবো আমাদের ল ডিপার্টমেন্ট নিয়ে আরও কিছু তথ্য। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মোট 4টি গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং নন গভর্নমেন্ট রয়েছে আরও বেশ কয়েকটি। আমরা আস্তে আস্তে গভর্নমেন্ট কলেজ এবং নন গভর্নমেন্ট কলেজের নামগুলি জেনে নেব, কিন্তু তার আগে আমার পরবর্তী ল বিষয়ের আপডেট জানতে আপনাদেরকে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যা পুরোপুরি বিনামূল্যে। তো আসুন আজকের আমাদের মেন টপিক সম্পর্কে জেনে নিই। আমাদের আজকের মেন টপিক হচ্ছে বিএ এলএলবি। তো আমাদের ল, এই ল সাবজেক্টে দুটো কোর্স হয়। প্রথম হচ্ছে বিএ এলএলবি। প্রথম কোর্স কি? বিএ এলএলবি। এবং দ্বিতীয় কোর্স হচ্ছে, ঠিক দ্বিতীয় নয়, অন্য আরেকটি কোর্স আমরা বলতে পারি, অন্য আরেকটি কোর্স হচ্ছে এলএলবি। এই বিএ এলএলবি এটি সাধারণত 5 ইয়ার্স কোর্স হয়, মানে 5 বছর ধরে আপনাকে এই কোর্সটি সম্পন্ন করতে হবে। এবং এলএলবি হয় 3 ইয়ার্স কোর্স। এইবারে আমরা দেখব বিএ এলএলবি আমরা ঠিক কখন করতে পারি। বেসিক্যালি আমরা আমাদের এইচএস এক্সাম কমপ্লিট হওয়ার পরে এই 5 ইয়ার্স কোর্সে আমরা অ্যাডমিশন নিতে পারি, এবং 3 ইয়ার্স কোর্সটি আমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেল পাস আউটের পরেই আমাদের ভর্তি হতে হবে। যদি আমরা 5 বছরের কোর্সটি করি তাহলে আমাদেরকে গ্র্যাজুয়েশন লেভেল না কমপ্লিট করলেও হবে, আমরা গ্র্যাজুয়েট না হলেও এই 5 ইয়ার্স বিএ এলএলবিটি করতে পারবো। তো আসুন জেনে নিই বিএ এলএলবির ফুল ফর্ম কি। বিএ এলএলবির ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল। তাহলে কি হলো? বিএ এলএলবির ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল। এবার আমরা জেনে নেব 3 ইয়ার্স এলএলবির ফুল ফর্ম কি। তাহলে অবশ্যই এটা খুবই সহজভাবে আমরা জানতে পারছি, এলএলবির ফুল ফর্ম ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল। তাহলে আবারও আমরা জেনে নিচ্ছি 5 ইয়ার্স বিএ এলএলবির ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল, অ্যান্ড এলএলবির ফুল ফর্ম হচ্ছে অনলি ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল। এইবার আমরা আসুন জেনে নিই ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে কটি গভর্নমেন্ট কলেজ রয়েছে। প্রথম গভর্নমেন্ট কলেজটি হচ্ছে ফ্যাকাল্টি অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটি রয়েছে হাজরা ক্যাম্পাসে। সেকেন্ড হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, থার্ড হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ, এবং ফোর্থ হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ। এই 4টি কলেজই আমাদের গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের আন্ডারে। সমস্ত গভর্নমেন্টের সুযোগ সুবিধা আমরা এই 4টি কলেজে পড়লে বা অ্যাডমিশন নিলে আমরা পাবো। এইবার আসুন আমরা জেনে নিই আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কটি নন গভর্নমেন্ট কলেজ রয়েছে। তাহলে আমরা জানলাম কি 4টি গভর্নমেন্ট কলেজ রয়েছে, যেটি হচ্ছে হাজরা ক্যাম্পাসের ফ্যাকাল্টি অফ ল, দ্বিতীয় হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, তৃতীয়ত সুরেন্দ্রনাথ ল কলেজ এবং সাউথ ক্যালকাটা ল কলেজ। এবার আমরা নন গভর্নমেন্ট কলেজগুলি জেনে নেব। প্রথমেই হচ্ছে
কলকাতা পুলিশ ল ইনস্টিটিউশন, তারপরে আছে শ্যামবাজার ল ইনস্টিটিউশন, তারপরে জর্জ স্কুল অফ ল, তারপর জ্যোতির্ময়ী স্কুল অফ ল, তারপরে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, তারপর হেরিটেজ ল কলেজ এবং এলজেডি ল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ এবং সুরেশ্বর দত্ত ল কলেজ। আমাদের এই চারটে গভর্নমেন্ট কলেজ, এই যে যোগেশচন্দ্র চৌধুরী ফ্যাকাল্টি অফ ল, সুরেন্দ্রনাথ ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ এবং নন গভর্নমেন্টের কলকাতা পুলিশ ল ইনস্টিটিউশন এবং শ্যামবাজার ল কলেজ, এই 6টি কলেজ আমাদের কলকাতার মধ্যে অবস্থিত। আমরা কলকাতার মধ্যে এই 6টি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট কলেজ আমরা পেয়ে যাব। এইবারে আসি জর্জ স্কুল অফ ল এর কথায়। জর্জ স্কুল অফ ল আমাদের হুগলিতে অবস্থিত। এটি কোনোভাবেই কলকাতার মধ্যে পড়ে না, শুধুমাত্র জর্জ স্কুল অফ লই হুগলির মধ্যে অবস্থিত। এবং তার পরের 5টি কলেজ অর্থাৎ জ্যোতির্ময়ী স্কুল অফ ল, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, হেরিটেজ ল কলেজ, এলজেডি ল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ, এই 5টি নন গভর্নমেন্ট ল কলেজ আমাদের সাউথ 24 পরগনাসের মধ্যে পড়ে। তাহলে এই যে বিকাশ ভারতী, এলজেডি, হেরিটেজ, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী এবং জ্যোতির্ময়, এই 5টি আমাদের পড়ে সাউথ 24 পরগনাসের মধ্যে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার মধ্যে আমাদের এই 5টি নন গভর্নমেন্ট ল কলেজ কিন্তু পড়ছে। তাহলে বাকি থাকলো আর একটি ল কলেজ এবং সেটি হচ্ছে সুরেশ্বর দত্ত ল কলেজ। এই সুরেশ্বর দত্ত ল কলেজটি একমাত্র যেটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেটি অবস্থিত হাওড়াতে। তাহলে হাওড়াতে শুধুমাত্র সুরেশ্বর দত্ত ল কলেজ অবস্থিত এবং হুগলিতে কেবলমাত্র জর্জ স্কুল অফ ল অবস্থিত। এবং বাকি 5টি অর্থাৎ জ্যোতির্ময়ী স্কুল অফ ল, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী, হেরিটেজ, এলজেডি এবং বিকাশ ভারতী আমাদের দক্ষিণ 24 পরগনায় অবস্থিত।